বাংলাদেশের মধ্যে কত যে রহস্যময় জায়গা রয়েছে তা বলাই অসম্ভব। আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রামের তেমন এক অদ্ভুত সুড়ঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করব, যে সুড়ঙ্গ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে চলে গেলাম সেই জায়গাতে। কিছুক্ষণ পরপর স্থানীয় মানুষদের আনাগোনা, গবাদি পশুরা ফিরে যাচ্ছে তার আপন ঠিকানায়, পাহাড়ি চাকমাদের জীবনযাপন, আর বাঁশের নড়বড়ে সাঁকু পার হওয়ার এই যেন এক অন্যরকম অনুভূতি। এক নিঝুম নিস্তব্ধ পরিবেশ, পাশে বয়ে চলা নদী আর পাখিদের কিচিরমিচির শব্দ, পাহাড়ি মানুষদের আবাদকৃত ফসলি জমি, এক পরিপূর্ণ গ্রামীণ দৃশ্য বলা যেতে পারে। এই সুন্দর দৃশ্যের মাঝে যেন এক অদ্ভুত সুড়ঙ্গ। দেখার কৌতূহলে সব কিছু অবসান ঘটিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। যেতে যেতে জেনে নেওয়া যাক এই সুড়ঙ্গটি কিভাবে তৈরি হলো। স্থানীয় মানুষদের ভাষায় আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হযরত সুন্দর শাহ আউলিয়া ইয়েমেন থেকে এই জায়গায় আসেন। পরে নাকি এই সুড়ঙ্গ দিয়ে প্রায় 41 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে লক্ষ্মীছড়ি এরকম আরেকটি সুড়ঙ্গ দিয়ে বের হন। এই যে দেখতে পাচ্ছেন, কিছু লোকেরা এখানে কিছু গিট দিয়ে মানত করেছে, আবার নাকি মানত পূরণ হলে এই গিটগুলো এসে খুলে দেয়। চলেন ভেতরের দিকে দেখা যাক। ভয়ে ভয়ে ঢুকে গেলাম সুড়ঙ্গের মধ্যে। এখানে দুটো গর্ত রয়েছে আর কি যেন রয়েছে। অন্ধকার হওয়ায় তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সুড়ঙ্গ থেকে। এখন এখানে গিট দেওয়া নিয়ে জেনে নিব একজনের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা বিষয়, যেখানে আমরা যখন ছোটোবেলায় যখন এখানে আসতাম, হয়তো না বোঝা আমরা অনেক সময় মান্যতের নিয়তে বা পরীক্ষার ভালো ফলাফলের জন্য আমরা এরকম গিট দিয়ে থাকতাম। আসলে যদি আমরা ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটু চিন্তা করি, আসলে এরকম করাটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ এবং হারাম। এই যে আমরা মান্যত করবো, ঠিক আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী, অর্থাৎ কোরআন সুন্নাহ সমর্থিত যে কোনো কাজে আমরা মান্যত করতে পারবো, কিন্তু যেখানে কোরআন সুন্নাহর সরাসরি নিষেধ আছে, নিষেধাজ্ঞা আছে, সেখানে আমাদের মান্যত করা যাবে না। সুতরাং একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।